কোরআনের হাফেজ ভাই, আপনাকে যুক্ত করা হয়েছে, আনমিউট করে বলুন। কোরআনের হ্যাঁ হাফেজ ভাই, শুনতে পাচ্ছেন? ভাই, জি শুনতে ভাই পাচ্ছি শুনতে ভাই, পাচ্ছেন? বলুন। আমি আসলে শুনতে পাচ্ছি ভাইয়া, বলুন। ধন্যবাদ। আমি আসলে ফর দ্য ফার্স্ট টাইম আপনাদের সাথে যুক্ত হলাম। আমি অনেকদিন ধরে আপনাদের কথা শুনি। মূলত যুক্ত হওয়ার কারণ থ্যাঙ্কস গিভিং। থ্যাংকস গিভিং, আচ্ছা। তাহলে বলেন আমি ভাই জার্মানিতে আপনার, তাহলে তাহলে বলুন, আপনাকে অনুপ্রবেশ করানোর জন্য ধন্যবাদ। আমাকে অনুপ্রবেশ করানোর জন্য আপনাদেরকে অসংখ্য 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 ধন্যবাদ। থ্যাংক আসলে ইউ ভেরি মাচ, বলুন ভাই। আমি মানে আসলে আমার তো তেমন অনেক কোনো কোশ্চেন নাই। আমি আসলে আমার অভিজ্ঞতাটা একটু শেয়ার করতে চাই, যদি জি, যাদের সংশয় আছে একটু তারা যদি। একটু সংক্ষেপে বলেন ভাই, তাহলে যেহেতু আমরা মুমিন ভাইদের সাথে আলোচনা করাটাই মূল ইয়ে করি, বলুন ভাই। আচ্ছা, মুমিন তো আমিও ছিলাম ভাই, একটু শুনেন না, এরকম করেন কেন? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বলেন। আচ্ছা, আমি হচ্ছে গিয়ে সর্বপ্রথম যে যার ভিডিওটা দেখি সে হচ্ছে মুফতি ইমরান বিন বশির। আমি আমি আমার ফার্স্ট ইমপ্রেশনটা বলার চেষ্টা করতেছি যে তার ভিডিওটা আমি কেন দেখি। মানে আপনাদের ভিডিও আমার সামনে আসছে কিন্তু আমি দেখি নাই ভয়তে, আরে নাস্তিকদের ভিডিও দেখলে কি না কি হয়, হ্যাঁ মানে এরকম একটা সংশয় ভয় কাজ করতো। কিন্তু ইমরান বিন বশির ভাই ইজ দ্য লেবাসটা, পাঞ্জাবি টুপি দাড়ি, আর আমি তো মাদ্রাসা স্টুডেন্ট। তো আমার জন্য জিনিসটা খুব ইজি হয়েছে, একটু সাহস করে দেখি যে ভিতরে কি আছে, একটু শুনি না। হুম, এই যে শুনলাম, ব্যাস। যেহেতু লজিক্যালি চিন্তা করি, সেহেতু লজিক থেকে আর কি বের হইতে পারিনি আমি। গহরডাঙ্গা মাদ্রাসা থেকে 2009, না 9 না, 7 সালে 8 সালে হয়তো বা হাফিজে শেষ করি। গহরডাঙ্গা মাদ্রাসার আমি বোর্ডে স্টার্ট করা হাফেজ, মানে মাদ্রাসায় ইয়ে পড়েছি, আমি খতম তারাবি পড়েছি কয়েকবার। এরপরে হচ্ছে গিয়ে কমি মাদ্রাসায় 1 বছর পড়ছি আরবি ভাষাটা শেখার জন্য। এরপরে আলিয়া মাদ্রাসায় দাখিল আলিম কমপ্লিট করছি। এরপরে হচ্ছে গিয়ে ফোকাস, যে কোচিং সেন্টার, ওখান থেকে অ্যাডমিশন টেস্টের প্রিপারেশন নিয়ে ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছি। ইউনিভার্সিটি থেকে অনার্স মাস্টার্স করে আইএলটিএস দিয়ে জার্মানিতে আছি এখন। তো প্রতিদিন যে সমস্যাগুলা, মানে যখনই আমি একটা কিছু এক্সট্রিম চিন্তা করি তখনই একটা সমস্যা। প্রত্যেকটা স্টেপে স্টেপে সমস্যা। লজিক্যালি আমি আগেও চিন্তা করতাম, ছোটবেলা একটা মানে একটা হাদিস শুনছিলাম যে আল কালাম মানে আল কালাম সেহরুন, কথা হচ্ছে জাদু। তো তখন আমার মাথায় একটা কোশ্চেন আসলো, কথা যদি জাদু হয় তাহলে কি কোরআন শরীফে বা হাদিসের মধ্যে কথার মাধ্যমে মানুষকে ইমপ্লিমেন্ট মানে ই করা হয়তো, মানুষকে জাদু করা হয়তো? এই জিনিসটা আমার মাথায় থাকতো। একদিন আমি রাস্তার পাশে ওই যে সাপ খেলা দেখায় না, সাপ খেলা দেখাই মানুষকে কাছ থেকে টাকা নেয়। আমি জানি যে এগুলো সব ভণ্ড, এবং আমি যদি এখানে দাঁড়াই তাহলে আমার কাছ থেকে টাকা নিয়ে যাবে, এবং আমি ওখানে দাঁড়াই, আধা ঘন্টা ধরে বক্তব্য শুনি, ওদেরকে আমি টাকা দিয়ে আসি। আমি যাই না ওইখানে গিয়ে টাকা দিয়ে আসি, তখন আমার কাছে বিশ্বাস হয় আসলে কথা হচ্ছে জাদু। ঠিক আছে। তো এইভাবে আর কি অনেক কোশ্চেন যখন লজিক্যালি চিন্তা করা শুরু করলাম, তখন আমি আসলে বুঝতে পারলাম যে এগুলো আসলে এই কথা শুধু একটা সাম্রাজ্যবাদ। এই সাম্রাজ্যবাদের মাধ্যমে মানুষকে নিজের আয়ত্তে রাখা, ওখান থেকে বেনিফিট নেওয়া, দ্যাটস ইট। লজিক্যালি চিন্তা করলে মানে কোনো কিছুর সাথে কোনো কিছু মিলে না। আপনাদের প্ল্যাটফর্মটা পেয়ে আমি আসলে ধন্য ভাই, কারণ আমি প্রতিনিয়ত ঘুমাইতে পারতাম না। কারণ আপনি জানেন, যারা হাফেজ তাদের মর্যাদাও যেরকম, আবার তাদের শাস্তির ভয়টা ওই রকম। তো হাফেজ হয়ে যখন ইউনিভার্সিটিতে পড়লাম, স্বাভাবিকভাবেই সেই তেলাওয়াত কন্টিনিউ করা সম্ভব না, এটা মানে ইলজিক্যাল, কোনোভাবেই সম্ভব না। তো ঘুমানোর আগে মনে করতাম যে হায় হায়, যদি কোরআন শরীফ ভুলে যাই, মরার পরে কি হবে। আর কি সুন্দর, বাপ মায়ে মাদ্রাসায় ভর্তি করে দেয়, হাফেজ হয়ে দিয়েছে, জান্নাতের টিকিট নিশ্চিত। বাহ, কি সুন্দর একটা সিস্টেম। আমার মাদ্রাসায় ভর্তি করে দিল, তাদের সাথে সাথে জান্নাতের টিকিট। কতজন নিতে পারবেন হাফেজ হলে? দুইজনের ওই না 10 জন, তিনজনের? 10 জন না দশ কয়জন? 10 জন, চিন্তা করেন ভাই। হ্যাঁ, ইভেন 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 আমার ফ্যামিলি তো এটা আছে ভাই। আমার ফ্যামিলি তো, আই হ্যাভ সিন চিলড্রেন যাদেরকে স্যাক্রিফাইস করা হয়েছে জান্নাতের নামে। তার বাপ মা জান্নাতের তার নামে, পুরো ক্যারিয়ারটা স্যাক্রিফাইস করে দিয়েছে কিসের জন্য? সে 10 জন নিয়ে জান্নাতে জান্নাতে যাওয়ার জন্য। যায়। 10 জনে শুনি নাই, তাদের মুখে মানে 3 জন না 4 জন শুনছি যে কাছের পরিবারের 3-4 জন নিয়ে সে জান্নাতে থাকবে। যে চিন্তা করেন ভাই, একটা অ্যাডমিশনের জন্য, টাকা পয়সার জন্য, মানে তাই তোর তোর প্রতিষ্ঠানটা বাড়ানোর জন্য হম একটা হম, ছেলের পুরো কেরিয়ার নষ্ট, পুরো কেরিয়ার নষ্ট, এবং পুরো ক্যারিয়ার মিথ্যা নষ্ট। কথা বলে, পুরো মিথ্যা কথা বলে বাপ মারে ভয় দেখায়, জাহান্নামের ভয় দেখায় টাকা পয়সা নেওয়া। টাকা পয়সা চিন্তা নেওয়া, করতে পারেন মানে এটা কোনোভাবেই এটা ভাবে না। আমি ইভেন আমি নিজেকে নিজে প্রশ্ন করি যে ঠিক আছে, আমি হাফেজ হওয়ার এত মর্যাদা, আসলে আমি এমন কি করলাম যে কারণে
আমার এত মর্যাদা দিল। ফর এন এক্সাম্পল, হাফেজদের কাজ কি? যদি ফর কখনো এক্সাম্পল ধরেন আপনি কি আলিয়াতে পড়ছেন না কওমিতে পড়ছেন? আলিয়াতে হাফেজ ভাই, পড়ছি, আলিয়াতে পড়ছি। ধরেন যারা কওমিতে পড়ছে তারা, যারা যারা হ্যাঁ, কওমিতে তাদের পড়তেছে ক্যারিয়ার, তারা তাদের শেষ। ক্যারিয়ার কি হবে? তারা হ্যাঁ ধরেন মসজিদে মাদ্রাসা ইমামতি আলিয়াতে করবে। আলিয়াতে যারা যারা পড়ছে তারা কি সবাই আপনার ইউনিভার্সিটিতে ভর্তি হতে পারে? ইউনিভার্সিটি ভর্তি হওয়ার না। তাদের মেন্টালিটিও থাকে নাকি ওই যে কুফরি শিক্ষা ব্যবস্থা, খারাপ শিক্ষা ব্যবস্থা, পুরুষ মেয়ে বা ছেলে নারী একসাথে আছে, ওখানে যাওয়া যাবে না, বা ওইখানে গেলে বা হারাম পথে যেতে হবে, জাহান্নামের পথে যেতে হবে, এই চিন্তা করে কি সব সব পোলাপাইন এটাতে আগ্রহ হয় যে তারা ইউনিভার্সিটিতে ভর্তি হবে? না, সেটা এটা তো হয় না। কখনোই আগ্রহ হয় না, এটাও হয় না। মানে পুরো চিন্তা করেন মানে লাইফটাই আমি ইভেন যখন হেফজখানায় পড়তাম, তখন আমি এটা ভাবতাম যে আসলে আমি মাদ্রাসায় পড়ি ডাজন্ট মিন যে আমাকে বক্তা হইতে হবে, অথবা আমাকে মসজিদের ইমাম হইতে হবে, অথবা আহ মাদ্রাসার শিক্ষক হইতে হবে। কেন মাদ্রাসায় পড়া মানেই এগুলো হইতে হবে? কেন? আমার ক্যারিয়ার কি? তখন থেকে আমি ভাবতাম। ইভেন এই এই যে আমার এই সংশয়ের আর একটা কারণ হচ্ছে কি, আমি নিজেকে প্রশ্ন করলাম যে আমি হাফেজ হয়েছি, আমার এত এত অ্যাওয়ার্ড দেওয়া হবে, আসলে আমি কি দিলাম ইসলামের জন্য? আজকে যদি পৃথিবীর সমস্ত কোরআন শরীফ নষ্ট হয়ে যায়, আমি যদি একলা হাফেজ বাইতে থাকি, ইভেন যারা মানে মাদ্রাসায় পড়ছে, যারা আলেম, হাফেজ এবং আলেম, তাদের পক্ষেও কি সম্ভব হুবহু কোরআনটা আবার লিখে দেওয়া? সম্ভব না। তাহলে আমি কিভাবে এই রিওয়ার্ড ডিজার্ভ করি? ইট ডাজন্ট মেক এনি সেন্স। তো এগুলো যখন আসলে এই সাম্রাজ্যবাদটাকে টিকিয়ে রাখার জন্য জাস্ট একটা প্রসেস, তখন আমি এগুলো বুঝি আসলে এগুলা ও, এটাও কোনো। সাম্রাজ্যবাদ। আই থট ভাই দুনিয়া তো দুইটাই সাম্রাজ্যবাদ আছে, এক হচ্ছে হিন্দুত্ববাদী সাম্রাজ্যবাদ, আর এক মানে হিন্দুত্ববাদী ভারতের সাম্রাজ্যবাদ, আর হচ্ছে উম, ইউরোপীয় সাম্রাজ্যবাদ। আমি তো ভাবছিলাম দুনিয়াতে এই দুইটাই সাম্রাজ্যবাদ আছে। না, কোনোভাবেই না পারেন, এর কোনোভাবেই না। কারণ সাম্রাজ্যবাদটা হচ্ছে এরকম, ধরেন একটা একটা আরে ভাই মতবাদ মজা চালু হইলো। মজা 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 করতেছি ভাই, আচ্ছা মজা করতেছি, মানে আচ্ছা আচ্ছা, বাঙালির যে আসিফ ভাইয়ের সাথে চিন্তাধারা একটু ওই- কি বলবো ভাই, আসলে মানে এখন সবকিছু এত রিল্যাক্সে ঘুমায়, রাতে যখন ঘুমায় এত শান্তি লাগে ভাই। কি বলবো, আপনাদেরকে অনেক অনেক থ্যাঙ্কস। এবং সংশয়টা হওয়ার পরে আসিফ ভাইয়ের বক্তব্য আমি প্রতিনিয়ত শুনি, তার যে যুক্তি এবং তার যে বিশ্লেষণ, ভাই আসিফ ভাই থাকলে। হুম, জি ভাই, শোনা যাচ্ছে তো? আপনাকে বলেন। আসিফ ভাই শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ ভাই, শুনতে পাচ্ছি, বলেন। আমি আসলে আপনাকে মানে ধন্যবাদ ধন্যবাদ দিতে চাই ভাই। আপনি আসলে লিভিং লিজেন্ড। আপনি আমাদের মতো যারা আছে, যারা লজিক্যালি চিন্তা করে মুসলমান, এবং তাদের জন্য আপনি একটা শান্তির প্রতীক। আমি এখন মানে ঘুমাইতে পারি, লজিক্যালি চিন্তা করতে পারি, আমি এখন নিজের একজন মুক্ত মানুষ মনে করি। আগে ভাবতে পারতাম না এটা কিভাবে সম্ভব, এইভাবে হয় কেন। প্রত্যেকটা স্টেপে স্টেপে কোশ্চেন অ্যান্ড কোশ্চেন, এবং কেউ কোনো কোশ্চেনের উত্তর দেন। আমি হুজুরে জিজ্ঞেস করছিলাম, হুজুর আমি তো কোরআন শরীফ মুখস্থ করছি ভালো, কিন্তু কতটুক মানে আমি কতটুক ভুলে গেলে আমার এই শাস্তিটা আমার উপর প্রয়োগ হবে? ধরেন আমি তো ভুলবো, একটা মানুষ যখন হেফজোখানা থেকে বের হয়ে যায়, হেফজোখানায় যখন থাকতাম 15-16 ঘন্টা কন্টিনিউস কোরআন শরীফ পড়ি। তারপরে যখন আমি আমার স্বাভাবিক লাইফে আসি, তারপরে তো 1 ঘন্টাও কন্টিনিউ মানে কোনো আসে না যে দৈনিক 3 ঘন্টা কোরআন শরীফ পড়বো, এটা সম্ভব না। তো আমি জিজ্ঞেস করলাম, হুজুর কতটুক ভুলে গেলে এই শাস্তিটা আমার উপর প্রয়োগ হবে? এই প্রশ্নের অ্যান্সার আমি পাইনি। ভুলবো তো অবশ্যই, কিন্তু তার লেভেলটা কত? বলছে যে যদি রিডিং না করতে পারো তাহলে ততক্ষণ পর্যন্ত। তাহলে ওরা মানে হাফেজ থাকলাম কিভাবে? মানে কোনো কিছুতেই মিলে না। আর আমি ভাই একটা মানে একটা ভয় পাই কি, আপনি যে একটা জ্ঞান কোষ তৈরি করছেন, আমি আসলে এই এই জিনিসটা আমাদের বাংলাদেশি মুসলমানদের জন্য আমি মনে করি যে এটা একটা অনেক বড় কিছু। এবং আমি চাই যে এটা নট অনলি এখন, এটা দিনে দিনে মানুষের একটা মুক্তির হয়ে, মানুষ যখন চিন্তা করে, মানুষ এইসব কোশ্চেনের অ্যান্সার যখন পাবে না, সে চাইলে এখান থেকে অ্যান্সারটা পাইতে পারে। তো এই জিনিসগুলাকে সেভ করার জন্য, এই জিনিসগুলা যেন লং লাস্টিং হয়, এই জিনিসগুলা যেন কখনো মুছে না যায়, মানে। ঠিক আছে। আহ, তাহলে কোরআনের হাফেজ ভাই, অনেক ভালো লাগলো কথা বলে। আপনাকে তাহলে আজকে বিদায় জানাই। আচ্ছা, আরেকটু আমার একটা কোশ্চেন ছিল, জাস্ট আমি কি করবো যদি একটু সময় দেন? আচ্ছা, বলেন। ধরেন কোরআনের যে বন্টন বিধিমালা বর্ণনা করা আছে, এটা কি কপি করা, নাকি এটা আমাদের ইসলাম ধর্মের থেকেই শুরু, বন্টন বিধিমালা যেটা? বন্টনের বিধান অন্যান্য ধর্মগ্রন্থেও আছে, কিছু কিছু বর্ণনা পাওয়া যায় কিভাবে ভাগ বাটোয়ারা করতে হবে। কিন্তু এই যে কোরআনের যে সূরা নিসার যে কত 11-12 বোধহয়, নাকি দশ হুম হুম। এগারো এই আয়াতগুলা, এবং সূরা বাকারার আরেকটা আয়াত আছে 178 সম্ভবত, এই আয়াতগুলাতে যেই বর্ণনাগুলো আছে সেগুলো মোহাম্মদ নিজেই আর কি করছে, যেই কারণে ভুলভাল রয়ে গেছে।
আর একটা কোশ্চেন, আমি একজনের সাথে আমি বেশি বিতর্কে যাই না শুরুতে, কারণ এটা ইনিশিয়ালি যখন আমি এই স্টেপটা হচ্ছে কি একটা মানে খুবই ডেঞ্জারাস স্টেপ, যখন সংশয়বাদী হয় মানুষ ইনিশিয়ালি, তখন সে বলতে চায়, প্রচন্ড রকমের বলতে চায়। তো এই মেন্টালিটিটা আমারও, আমি নিজেকে অনেক কন্ট্রোল করার চেষ্টা করতেছি এবং করতেছি, মানুষের সাথে বিতর্কে যাই না। আমার আরেক ভাই আমার সতর্ক করছে যে এই বিষয়টি শুরুতে যেহেতু ফার্স্ট স্টেপ, এটা কন্ট্রোল করা মুশকিল, এর জন্য আমি চেষ্টা করি যেন বিতর্কে না যায়। কিন্তু কিছু কথা, একজনের সাথে কথা বলছিলাম যে মুসলিম ধর্মটা তো হচ্ছে গিয়ে একটা আপডেটেড ভার্সন ইসলাম ধর্মের। ধরেন খ্রিস্টান ধর্ম বা ইহুদি ধর্ম, এখান থেকেও তো আমার নবী ছিল, তো নবী থেকে আমাদের হযরত মুহাম্মদ হচ্ছে গিয়ে লাস্ট স্টেপ। তো যখন বলা হয় যে এটা তো একটা কপি করা ধর্ম, পূর্বের কিছু নিয়ম ওই ইহুদি ধর্মেও আছে, খ্রিস্টান ধর্মেও আছে, তো ওইগুলা থেকে তো নিছে, তো তখন উত্তরটা হলো কি, এটা তো আসলে আপডেটেড ভার্সন, ওখান থেকে তো নিয়ম কানুন থাকবেই। এটার কি কোনো অ্যান্সার দেওয়া যায়? এটার অ্যান্সার তো আসলে যেটা কোরআনে যেটা বলা আছে ভাই, যে আহ, আল্লাহর বাণী কখনো পরিবর্তন হয় না। হ্যাঁ, আচ্ছা। এটা বিভিন্ন জায়গায়, কোরআনের বিভিন্ন জায়গাতে বলা আছে আল্লাহর বাণী কখনো পরিবর্তন হয় না। 2 নম্বর বিষয় হচ্ছে, কোরআনে এটাও বলা আছে যে তাওরাত, ইনজিল এগুলা আল্লাহ নাজিল করেছে। কোরআনে বলা আছে আচ্ছা। আল্লাহর বাণীকে কেউ পরিবর্তন করতে পারে না, আল্লাহর হুম। বাণীকে কেউ বিকৃত করতে পারে না, এটাও কোরআনে বলা আছে। এবং একই সাথে এটাও বলা আছে তাওরাত, ইনজিল এগুলা আল্লাহর বাণী, এগুলা আল্লাহই আচ্ছা। প্রেরণ করছিল। এখন আপনি একটু বলেন তো, যে কেউ যদি বলে যে ওই গ্রন্থগুলা বিকৃত হয়ে গেছে, সে হুম। কি আল্লাহর যে বক্তব্য, আল্লাহর বাণী কেউ পরিবর্তন করতে পারে না, আল্লাহর বাণী কেউ বিকৃত করতে পারে না, এইটার এগেইনস্টে গেল না? হ্যাঁ, এটা এক্স্যাক্টলি এটার এগেইনস্টে, যে যদি আল্লাহর বাণী বিকৃত না হয় তাহলে কিভাবে ইসলাম আসলো? ওটা তো বিকৃত হইলো। আর আল্লাহর বাণী যে বিকৃত যদি নাই করতে পারে কেউ, তাহলে আল্লাহর আবার হুম। নতুন বাণীর দেওয়ার দরকারটা কি ছিল? আগের বাণী দিয়েই তো কাম চলতো। একটা দিন তো কাম চলতো। ঠিক আছে, এটার উত্তর পাইছি। আরেকটা জিনিস আমি জানতে না, চাই। এটা নিয়ে আমি এটা খুব নিয়ে এটা নিয়ে সামনে আরো একটা লেখা আসবে, সেটা আপনি পড়েন বা কিছুদিন পরে। আচ্ছা। এই যে এটা আপনি জ্ঞানকোষ পাতাটার দিকে নজর রাখেন, দেখেন কি কি নতুন আচ্ছা। লেখা আছে। হ্যাঁ, আচ্ছা। আচ্ছা, ঠিক আছে ভাই। আরেকটা জিনিস হচ্ছে কি, আমি মাথায় অনেক কিছুই আসে, কিন্তু আপনাদের সাথে যুক্ত হওয়ার পরে অনেক কিছু ভুলে যাই, মানে গুছাই বলতে পারি না ফর দ্য ফার্স্ট টাইম, তো পরবর্তীতে হয়তো বা গুছাই বলবো। আমি একটা কথা মানুষকে বলতে চাই, যেটা হচ্ছে অ্যাকর্ডিং টু ইসলাম নোবডি ইজ মুসলিম। মানে আমি এই কথাটাকে প্রতিষ্ঠিত করতে চাই। সেক্ষেত্রে মানে কিভাবে এই কথাটা প্রতিষ্ঠিত করতে চাই, ধরেন আমি কোরআনের এমন একটা কিছু আছে যেটা আমি মানতে পারবো না, বা কোরআন হাদিস যে কোন এমন একটা হাদিস বা একটা নির্দেশনা আছে যেটা আমার পক্ষে যে মুসলিম মানা অসম্ভব, এবং হাদিসেই আছে যে যদি কোরআন বা হাদিসের এই ধরনের কোনো কিছু মানা না হয় তাহলে সে অমুসলিম। তাহলে এই দুটাকে যদি অ্যাড করি তাহলে আসে কি, অ্যাকর্ডিং টু ইসলাম নোবডি ইজ মুসলিম। আচ্ছা, আমি কি বুঝাইতে ঠিক আছে। পারছি? আপনি, হ্যাঁ, বুঝতে পেরেছি, আপনার বুঝতে পেরেছি, এরকম আছে অনেক কিছুই। ঠিক আছে, তাহলে কোরআন হাফেজ ভাই, আজকে আপনাকে আমরা বিদায় জানাই।